আজকে একটা সুযোগ তৈরি হয়েছে। এই অভূতপূর্ব একটি ছাত্রগণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের একটা জাতীয় ঐক্য তৈরি হয়েছিল। সেই জাতীয় ঐক্যকে সামনে নিয়ে আমরা যদি সবাই আমাদের মূল বিষয়গুলোকে সামনে আনতে পারি এবং সেই বিষয়গুলো যদি কাজ করে চিন্তার ঐক্যমতা যদি থাকে, তা নিঃসন্দেহে আমরা সফল হব। আজকের ফারাক্কা ব্যারেজ বা ফারাক্কা বাঁধ শুধু ফরিদপুর এলাকা, রাজবাড়ী এলাকার সমস্যা নয়, এটা আজকে পুরো দক্ষিণাঞ্চলের সমস্যা। সুতরাং ওই মানুষ, আপনাদের সমস্ত নাগরিকদেরকে যেটা বললেন, সেই নাগরিকদেরকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে, সব স্তরের মানুষদেরকে হয়ে তাদেরকে সেই দাবি নিয়ে সামনে দাঁড়াতে হবে। সেই যে সরকারি আসুক, যেটা আমাদেরকে আমরা চাই। যেটা ডক্টর হোসেন জিল্লুর বলেছেন যে আগে থেকে এই বিষয়ে আমরা কাজ করতে পারি কিনা, অবশ্যই আমরা এই বিষয়টাতে আপনারা অত্যন্ত সচেতন। আপনারা জানেন যে আমাদের দলের বর্তমান চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি অনেক আগে দ্বিতীয় সেতুর কথা কমিট করেছেন, তাদের কমিটমেন্ট আছে। এবং আমরা রাজনৈতিক দল হিসেবে আমরা মনে করি যে এই সমস্ত অঞ্চলগুলোতে, এখানে যেখানে জীবন জীবিকা প্রশ্ন জড়িত আছে, আপনার মানুষের নিরাপত্তার প্রশ্ন আছে, যে প্রশ্নটা আইনুল নিশাত সাহেব করেছেন, যে প্রসঙ্গটা তুলেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, যে দক্ষিণাঞ্চলের বহু অংশ এখন আপনার মানুষ চলে যাচ্ছে, ছেড়ে যাচ্ছে, কারণ সেটা আর বাসোপযোগী থাকছে না। এটা অত্যন্ত একটা ইম্পর্টেন্ট একটা ইস্যু। আমার মনে হয় পরবর্তী সরকারগুলো শুধু নয়, জনগণেরও এই বিষয়ে অত্যন্ত সজাগ থাকা উচিত। সব কিছুই নির্ভর করবে মানুষের উপরে। আমরা 1971 সালে যুদ্ধ করেছি, দেশ স্বাধীন করেছি। আমরা তারও পূর্বে 52 সালে আমরা ভাষা আন্দোলন করেছি, 69-এ আন্দোলন করেছি, এবং সব শেষে এই দীর্ঘ 15 বছর ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই করে আমরা একটা জায়গায় পৌঁছেছি। এই জুলাই মাসে, আগস্ট মাসে আমরা একটা ভয়াবহ দানবীয় একটা সরকারকে আমরা সরাতে সক্ষম হয়েছি। সুতরাং আমরা পারি, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি আমরা পারি, এবং আমার বিশ্বাস যে আমরা পারবো। আমি রাজনীতিবিদ হিসেবে আমি তো তাদের মতো আপনার টেকনোক্র্যাটস নই, এবং সেগুলো আমার জানানোর বিষয় নয়। তা আমি এইটুকু বুঝি যে আমার দেশের মানুষের যে পালস, সেটা আমি বুঝি। আমার দেশের মানুষ উপরে উঠতে চায়, উন্নতি চায়, একটা সত্যিকার অর্থে গণতান্ত্রিক ব্যবস্থা চায়, এবং সেই গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দিয়ে কিন্তু সমস্ত বিষয়গুলোর সমাধানের পথ খুঁজে পাওয়া যাবে।